প্রথম কাজটা দেখো, এই যে আমাদের এভারেজে সব দশমিকের পরে দুটো করে সংখ্যা আছে, তাই তো? তুমি যদি মনে করো যে কমিয়ে দেবে সংখ্যাগুলো, তার জন্য কি আছে, এই যে এটা হলো ইনক্রিজ মানে বাড়বে, আর যদি কমাতে চাও এটা হচ্ছে ডিক্রিজ মানে দশমিকের পরে সংখ্যাগুলোকে কমিয়ে দেবে। এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কটা করে সংখ্যা রাখবে, দুটোও রাখতে পারো বা নাও রাখতে পারো। নর্মালি দুটোই থাকে, তার বেশি রাখার দরকার নেই বেশি হয়ে গেলে। আচ্ছা, এরপরে আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। কন্ডিশনাল ফরম্যাটিংটা কি? ধরো আমার এখানে যে নম্বরগুলো রয়েছে, আমি চাইছি এই নাম্বারগুলোর মধ্যে যারা 50-এর কম পেয়েছে তাদের আমি কি দেবো, রেড মার্ক করে রাখবো। কি করবো? রেড মার্ক করবো, যে যারা 50-এর কম পেয়েছে তারা কি করবো, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং। হাইলাইট সেল রুল, কোথায় যাবো, হাইলাইট সেল রুল। লেস দেন মানে কম, মানে 50-এর কম জানতে চাইছি, তাহলে লেস দেন। এখানে এসে আমি দিয়ে দিলাম ধরো 50। আর এই যে উইথ, এখানে এসে আমি করব কাস্টম ফরম্যাট। কি করব? কাস্টম ফরম্যাট। কাস্টম ফরম্যাটে গিয়ে এখান থেকে যে কালার অপশন আছে, কালারে গিয়ে আমি ধরো দিয়ে দিলাম রেড। ওকে ওকে, দেখো 50-এর নিচে যারা পেয়েছে সব দেখো রেড কালি অটোমেটিক্যালি হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে ধরো আমি চাইছি 80-র ওপরে যারা পেয়েছে তাদের গ্রিন করবো, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, গ্রেটার দেন। এবার এখানে এসে লিখতে হবে কত, 80। আর কাস্টম ফরম্যাট, এখানে গিয়ে গ্রিন বা ব্লু যা হবে এটা নিয়ে নেবো। ওকে হয়েছে। এবার মজাটা হচ্ছে কি, এইটা ধরো 45, এক লাল কেন, 50-এর কম, তাই যেই আমি এটাকে 50 লিখে দেবো কালো হয়ে গেল। আবার যেই এটাকে আমি 81 লিখে দেবো ব্লু হয়ে যাবে। মানে তোমাকে আর কালার চেঞ্জ করতে হবে না, এটা অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে যাবে। গেল, তাহলে এই গেল আমাদের কি কন্ডিশনাল ফরম্যাটিং। এরপরে আমরা আসছি ইনসার্টে। আমরা যে চার্ট করেছিলাম মনে পড়ছে, চার্ট, সেখানে কি হয়েছিল, তোমাকে লিখতে দিচ্ছিল অনেকগুলো। এখানে ধরো আমি নাম আর রেজাল্ট নিয়ে একটা চার্ট করবো এভারেজটাকে নিয়ে। তাহলে নাম নেবো, নেওয়ার পরে কন্ট্রোলটাকে চেপে ধরে এভারেজটাকে সিলেক্ট করবো, করে কোথায় যাব, কলাম চার্টে গেলাম, চার্ট। এবার এখানে এসে দেখো চলে আসলো সঙ্গে সঙ্গে, তোমাকে আর কিছু করার প্রয়োজন হলো না। এবার এইগুলো যে আমাদের ডিজাইন আছে, এই যে ফরম্যাট থেকে যদি মনে করি আমি এখানে ইচ্ছা মতো চেঞ্জ করবো, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এটাকেও পারবো চেঞ্জ করতে, মনে পড়ছে? হ্যাঁ যাবে, কিন্তু এই মুহূর্তে যাবে না, কারণ এই যে তথ্যটা আমি নিয়েছি তাতে করে দেখো এইটাই সুইটেবল। মানে তুমি চাইছো কি এই বরাবর নাম লিখবে আর এই বরাবর, হ্যাঁ সেটাও করা যাবে, সেটাও করা যাবে, দেখাচ্ছি। এইবার তুমি এটাকে যদি আলাদা জায়গায় একটা সেভ করতে চাও, মানে ধরো আলাদা চার্টে, তাহলে মুভ চার্ট, কোথায় যাবে, মুভ চার্ট, এখানে গিয়ে নিউ শিট। দেখো এটা একটা আলাদা জায়গায় পুরো চলে আসবে, হয়েছে। কীভাবে চেঞ্জ করতে আমরা পরে আসছি, দেখি এই জায়গায় সংখ্যা এটা করে অনেক হচ্ছে তো। আচ্ছা, এরপরে আসছি আমি, চার্টটা গেল। চার্টের পরে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ডেটা। ডেটা থেকে ফিল্টার, কি বললাম, ডেটা থেকে ফিল্টার। তবে ডেটা থেকে ফিল্টার করার সময় মাথায় রাখতে হবে আমি যেন টোটাল ডকুমেন্টটাকে সিলেক্ট করি। যদি টোটাল ডকুমেন্টটাকে সিলেক্ট না করি তাহলে কি হবে, যেটুকুনি সিলেক্ট করব না সেইটুকুনি চেঞ্জ হবে না। কিরকম, এই যে আমি ফিল্টারে গেলাম, যেই ফিল্টারে গেলাম প্রত্যেকটার পাশে থেকে একটা করে ট্যাব চলে এসেছে, তাই না? এবার আমি ধরো নামে গিয়ে A to Z করলাম, তাহলে দেখো এ যা আগে, তারপর বি, তারপর সি, এরকম পরপর সাজিয়ে যাবে। মাথায় রাখবে যখনই আমি যদি পুরোটা সিলেক্ট না করতাম তাহলে কি হতো, শুধু নামটা সিলেক্ট হতো, নাম্বারগুলো কিন্তু যেমন ছিল তেমনই থাকতো। তাহলে কি হতো, একজনের নাম্বার অন্য একজনের ঘাড়ে চলে যেত। বোঝা গেছে? তাহলে টেক্সট ফরম্যাটিং আমি এখান থেকে ফিল্টার এখান থেকে কি পাচ্ছি, A to Z, Z to A। তারপর ধরো আমি যদি চাইছি ধরো টেক্সট ফরম্যাটিংয়ে গিয়ে বিগেন্স উইথ, কি চাইছি, ধরো বিগেন্স উইথ, কিরকম এই যে এখান থেকে দেখে নাও, ক্লিক করো টেক্সট ফিল্টার, বিগেন্স উইথ, কি দিয়ে নাম, যাদের নাম ধরো বি দিয়ে শুরু, আমি তাদের নামটা দেখবো। ওকে, দেখো যাদের নাম বি দিয়ে শুরু তাদেরটা দেখাচ্ছে। ঠিক একই রকম ভাবে আমি কি করে বুঝবো কোনটায় ফিল্টার হয়েছে, দেখো যেটাই ফিল্টার হবে তার নিচে দেখবে এই যে, তার পাশে দেখবে এই যে একটা ফাইনাল চিহ্ন চলে আসছে না, এটাই ক্লিক করে ক্লিয়ার করে দাও, আবার সমস্তটা ফিরে আসবে। এইবার এখানে গিয়ে আমি ধরো চাইছি ফিল্টারে এন্ডস উইথ, যাদের নাম এ দিয়ে শেষ তাদেরটা চাই। ওকে, দেখো যাদের নাম এ দিয়ে শেষ তাদেরকে দেখাচ্ছে, বোঝা গেল? তারপর ধরো আমি চাইছি এমনটা যে বিগিনস উইথ
বি দিয়ে, যাদের নাম বি দিয়ে শুরু এবং এবং মানে এন্ডস উইথ এ দিয়ে, তার মানে কি যাদের নাম বি দিয়ে শুরু হয়েছে এবং এ দিয়ে শুরু শেষ হয়েছে। আমি যদি এমনটা চাই তাহলে কাকে দেখাবে? এখান থেকে শুধু বর্ষাকে দেখাবে, আর কাউকে দেখাবে নাকি? কারণ বি এর নাম মানে বর্ষার নামই বি দিয়ে শুরু এ দিয়ে শেষ। আর আমি যদি অর নিই, অ্যান্ডের জায়গায় অর নিই, তাহলে যাদের নাম বি দিয়ে শুরু তাদেরকেও দেখাবে, যাদের নাম এ দিয়ে শেষ তাদেরকেও দেখাবে। তাহলে অ্যান্ড আর অরের পার্থক্যটা বুঝতে পারলে? অ্যান্ড মানে এইটা অথবা এইটা দুটোরই শর্ত যেতে হবে, আর অর মানে এটা অথবা এটা। বোঝা গেল? এই যে ওকে করো, দেখো সবাইকে দেখাবে। তাহলে এই গেল আমার ফিল্টার। তারপরে রয়েছে দেখো আমাদের ডেটা ভ্যালিডেশন। কি আছে? ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনটা কি? আমি এখান থেকে ধরো যেটা সিলেক্ট করলাম, আমার এখানে যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় হয় 100, ম্যাক্সিমাম কত পেতে পারে 100, আর মিনিমাম কত পেতে পারে 0, তার কমও পাবে না তার বেশিও পাবে না। আমি ধরো সেই ভ্যালিডেশনটা দিয়ে রাখি। ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখানে আছে কি এনি ভ্যালু, তাই না? এনি ভ্যালু মানে কি এখানে যা খুশি তাই লেখা যেতে পারে। আমি ধরো লিখে দিচ্ছি এখানে হোল নাম্বার, মানে একটা গোটা সংখ্যা লিখতে হবে, 5, 6, দশমিকও চলবে না, এবিসিডি কিছু চলবে না। আর মিনিমাম দিচ্ছি 0, মিনিমাম মানে 0 মানে কি মিনিমাম 0 পেতে পারে আর ম্যাক্সিমাম 100 পেতে পারে। ওকে করে দিলাম। এবার আমি এখানে এসে যদি ওখানে 101 লিখি, লিখবে? দেখো আমায় লিখতে দেবে না। এবিসিডি লেখো, লিখতে দেবে না। দশমিক সংখ্যা লেখো, দশমিক লিখতে দেবে না। তোমাকে এখানে একটা গোটা সংখ্যাই লিখতে হবে, তাহলেই লিখতে পারবে। তাহলে লিখতে পারলে? বোঝা গেছে? তাহলে এটা গেল কি ডেটা ভ্যালিডেশন। এরপরে আমি আসছি রিভিউতে। তোমাদের তো প্রোটেক্ট শীট দেখিয়েছি।